আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টপিক যেটা হচ্ছে ফর্মুলা ট্যাবের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আবারও। আমি আজকে দেখাবো, দেখেন কমিশনের উপর সেল, যেটা মানে আপনি যদি সেলটা করেন যে 25,000 বা একটা সেল করলেন, মানে আপনি একটা কোম্পানির প্রোডাক্টে কাজ করছেন, সেই প্রোডাক্টটা যদি আপনি সেল করেন, সেলের উপর আপনাকে 20% কমিশন দিবে। আপনি যদি ওই সেলটা টার্গেটটা ফিল আপ না করতে পারেন, তার নিচে আপনি যদি করেন তাহলে 5% পাবেন। তো কমিশন অন সেল দেখেন এখানে দিয়েছি আমি, কমিশন অন সেল সেলে পাবে আর এখানে 5% পাবে। এটা বলছে 20% আর 5%। এখন আপনি যদি 20%ও করেন 5%ও করেন, একই কথাই সে মানে আপনি যেই সেলটাই দিবেন একটা কোম্পানির অথবা প্রোডাক্টে। তো এখন এখানে যদি আপনি দেখা যাচ্ছে আপনি 25,000 টাকা সেল করেছেন, 5% কমিশন পেয়েছেন। 25,000 মানে 20,000-এর নিচে করেছেন, তো সেক্ষেত্রে আপনি সেল 5% কমিশনটা পাচ্ছেন না, তো এখানে ফলস দেখাচ্ছে। আর যদি 25,000-এর উপরে করেন তাহলে দেখেন 33,000, 41,000 এগুলোতে আপনি কমিশন পেয়েছেন। তো এটা কিভাবে করবেন, ওই সেম আগের মতো দেখিয়েছিলাম। দেখেন কমিশন অফ সেল, আরেকটা রতে গেলাম। এখানে আপনি সেল করবেন, ধরেন এটা একটা প্রোডাক্ট, ইমেইলি অথবা রব মিখাইল এদের নাম দিয়েছে, আর এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস। সে সেল করেছে 25,000 টাকা। এখন আমি যদি এটাকে সেলের উপর কমিশন যেটা, সেটা যদি বের করতে চাই তাহলে দেখেন কিভাবে করব। এটা হচ্ছে ইফ লজিক দিয়ে করতে হবে। সমান চিহ্ন দিয়ে ইফ দিলাম, দেন ব্র্যাকেট দিব। দেন হচ্ছে আমি যেই সেলটাকে যেটা সেল করেছি ওই সেলের ইয়াটা নিব, আমি সেলটা নিব। তো সেলটা নেওয়ার পরে দেখেন আপনি এরপরে ব্র্যাকেট দিবেন, মানে কি আপনি 30,000-এর নিচে সেল করেছেন, মানে 25,000-এর নিচে সেল করেছেন বা 25,000 করেছেন, তো সেই ক্ষেত্রে আপনি ওই কমিশনটা পাবেন না। তো এখানে ব্র্যাকেট সরি, এখানে আপনি দিবেন নিচে করবেন, সেল করলে যে কমিশনটা পাবেন সেটা, তারপরে সমান চিহ্ন, তারপরে হচ্ছে আপনি ওই 25,000 যে টার্গেট দিয়েছেন 25,000, তো 25,000 দিলাম। তারপরে আমি একটা কমা দিব, দেওয়ার পরে আমি কোন সেল কোন পার্সেন্ট, মানে আপনি এই সেলের উপর 5% কমিশন পাবেন, এই সেলটাকে আবার ধরবো, ধরার পরে আমি গুণ দিব, দেওয়ার পরে আমার কমিশন কত পার্সেন্ট, কমিশন হচ্ছে 5%। পার্সেন্টেজ এখান থেকেও দিতে পারবেন। সমান ক্লোজ করে দেখেন সে পেয়েছে 1250 টাকা। এটা কিন্তু টাকা পেয়েছে। আপনি যদি ট্রু ফলসেরটা করতে চান তাহলে ট্রু ফলসও করতে পারবেন। আর যদি আপনি এটা করতে চান তাহলে পার্সেন্ট দেন, তাহলে কিন্তু আপনার পার্সেন্ট অনুযায়ী টাকার অ্যামাউন্টটা চলে আসবে। তো আমি যদি এবার পার্সেন্ট না দিই তাহলে কি আসে দেখেন, ইফ দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে ওই যে সেলটা করেছিল সেই সেলের উপরে যদি ধরি তাহলে, তারপরে গেটার দেন, তারপরে হচ্ছে 25,000, 25,000 টাকা। এরপরে আমি একটা কমা দিলাম, দেওয়ার পরে যে সেলটা করেছে আবার ওই সেলটাকে মার্ক করব, দেন হচ্ছে গুণ করব কত পার্সেন্ট, 5%। এবার আমি ব্র্যাকেট ট্রু ফলস আসে কিনা দেখেন। আপনি যদি পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজটা মানে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার ট্রু ফলস আসবে, মানে টাকার অ্যামাউন্টটা সহ চলে আসবে। আর যদি পার্সেন্টেজ ক্লিক না করেন তাহলে আপনার ট্রু ফলস দেখাবে। তো এই যে ফলস দিয়েছে, এখন এটা কিন্তু মার্ক হয়ে গেছে, এই সেলের যতগুলো কাজ আছে সে সবগুলো অটোমেটিক নিয়ে নিবে। এখন দেখেন সে কিন্তু ট্রু ফলসে চলে আসছে। তো আমি 25,000 দিয়েছিলাম, তো যার কারণে দেখেন 25,000 উপরে যদি হয়ে থাকে, যেমন এটা সে সেল করেছিল এই যে 25,000-এর নিচে 19,000, তো এটা ফলস হয়েছে। তো এটা করেছে কত, 27,000, মানে উপরে, তার মানে সে কমিশন 5% কমিশন পেয়ে সে 13,000, 1,00,000 37,000। আর এখানে এসেছে এখানে এসেছে আপনার 14,000, তো এটাও কিন্তু ফলস হয়েছে। আর এখানে 1,00,000 আসে না, এটা পার্সেন্টেজের জন্য, এটা হচ্ছে ওই যে আপনার এই সেলের যে ডেসিমেলটা আছে ডেসিমেলটার জন্য। তো আমি যদি এখানে ডেসিমেলটা দিয়ে দিই, এই সেলগুলোতে ডেসিমেলের সংখ্যাটা দিয়ে দিই তাহলে কিন্তু ডেসিমেলটা আসবে। যেমন এখানে যদি দেই তাহলে ডেসিমেল আসবে, আর যদি ডেসিমেল কমাতে চাই তাহলে কমে যাবে। আচ্ছা, যে এটা গেল, এটা কিন্তু আপনি সেলের উপর কমিশন, সেটা কিন্তু আপনি পারবেন আপনার কোম্পানিতে যে সেলের উপর যে কমিশন আছে সেটা আপনি নিজে বের করতে পারবেন। এর পরের শিটে যাই, পরের শিটে দেখেন যেটা দেওয়া আছে ওই একই বিষয়, সেটা হচ্ছে কমিশনের উপর সেল, এটা আপনি করতে পারবেন। এখন আগের যে শিটে দেখিয়েছিলাম এটার যদি
এটাতে যদি আপনি বিডিটি বসাতে চান মানে টাকার অ্যামাউন্ট বা ডলার, তাহলে ডলার চিহ্ন দিতে পারবেন, ইউরোর চিহ্ন দিতে পারবেন। আমি যদি এখানে মানে টাকার অ্যামাউন্ট মানে টাকার চিহ্নটা দিতে চাই, তাহলে এখানে যাব, যাওয়ার পরে কারেন্সিতে ক্লিক করব, দেন আমি এখান থেকে বের করব বিডিটি। এই যে বিডিটি, দেন ওকে দেব। দেখেন আমার বিডিটি চলে আসবে, দেখেন বিডিটি 1 লাখ এটা কিন্তু চলে আসছে। তো টাকার সামনে বিডিটি থাকবে, আর যদি ডলারের চিহ্ন দিতে চাই তাহলে ডলারের চিহ্ন চলে আসবে। এই যে ডলার চিহ্ন, এটা ক্লিক করবেন, ডলার চলে আসছে। তো এটা আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। এগুলো কিন্তু আপনার ফর্মুলা ট্যাবেরই কাজ, জাস্ট হচ্ছে আপনি ক্যালকুলেশনের বিষয়গুলো। তারপরে এটাও একই রকম বিষয়। আর এটা বলেছে, দেখেন এখানে বলেছে অর্ডার করা, আর এটা হচ্ছে প্রাইস। প্রত্যেকটা প্রোডাক্টের দাম হচ্ছে 12 টাকা 99 পয়সা, আর এটা হচ্ছে আপনার বিডিটি কোয়ান্টিটি, মানে প্রত্যেকটা প্রোডাক্টে কোয়ান্টিটি অর্ডার করলে 2.0, আর প্রাইস হবে দেখেন 12-এর সাথে গুণ দিয়ে, গুণটা আমরা করেছি আগে। এখন 7% কমিশন যদি যোগ করি তাহলে 7%, এখন 1.82। এখন এটার সাথে আপনি যদি ফাইনাল প্রাইসে যদি যোগ করতে চান, মানে ফাইনাল প্রাইসে গুণ করতে চান, তাহলে দেখেন 24.16 আসবে। এটা কিন্তু আপনি ওই পার্সেন্টেজটা ওইভাবে বের করতে পারবেন। সেম আরেকটা আছে, সেটাও যদি করতে চান এটাও করতে পারবেন, ওই একই টপিকটাই, বাট আমি এটা দেখাচ্ছি না কারণ এর আগে দেখিয়েছিলাম। আর এখন আরেকটা বিষয় হচ্ছে কান্ট্রি ওয়াইজ, এটা যদি বলা হয়, ধরেন এটা তাপমাত্রা বা ডিগ্রি, ইন্ডিয়া, কানাডা, ইউএসএ, চায়না, পাকিস্তান, বাংলাদেশ যদি দিতে চান দিতে পারবেন। তো আপনি এই ধরনের চার্টটা কোথায় পাবেন, এটা অনুযায়ী যদি চার্ট বের করতে চান, চার্টের মাধ্যমে দেখাতে চান, কিভাবে করবেন, এটা আমি ডিলিট করে দিলাম। তো আমি যদি এটাকে চার্টের মাধ্যমে আনতে চাই, পাই চার্টে হোক অথবা অন্য কোনো চার্টে হোক, তাহলে কিন্তু আনতে পারবেন। ইনসার্ট ট্যাবেই আছে পাই চার্ট, এখানে এই যে পাই লেখা আছে। আপনি যদি চার্ট নিতে চান তাহলে চার্ট নিতে পারবেন। অল চার্ট আছে এখানে, অল চার্টে গিয়ে দেখেন পাই চার্টে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন, আপনার যেটা পছন্দ হয়। ধরেন আমি এটা নিলাম, এই চার্টটা চলে আসছে। এরপরে আরো ডিজাইন আছে, ডিজাইন অনুযায়ী নিতে পারবেন। ওটা ইন্ডিয়া ধরেছি দেখে ইন্ডিয়া এসেছে। এখন যদি আমি পুরোটাই ধরি তাহলে পুরোটাই আসবে, এটা ডিলিট করে দিলাম। আচ্ছা আমি আগেরটাতে বোঝাচ্ছি, এটা হচ্ছে আমার ওয়ার্ডের এক্সেলের ইয়ার কারণে সমস্যা হচ্ছে, তা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন ইন্ডিয়াতে 1.2 মানে 102.0 ডিগ্রি, সেটাতে 102, আরেকটা হচ্ছে 109, ইউএসএ বেশি। তাহলে ইউএসএ কোনটা, এটাতে ক্লিক করে দেখেন ইউএসএ হচ্ছে এটা। 102 কোনটা, 109 হচ্ছে, তার মানে এটা এই যে 109, এটা সবচেয়ে বেশি। আর 102 হচ্ছে ইন্ডিয়া, এটাতে আরেকটু বড়। আর 98.101 সেটা কোনটা, সেটা হচ্ছে কানাডা। তো কানাডা, এখান থেকে আপনি চারটাও এই পাশেও নিতে পারবেন, ওই পাশেও নিতে পারবেন, এই অপশনও আছে। এবার সে নিতে পারবেন। রাইট ক্লিক করে আপনি অনেক অপশন আছে, অপশনগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে চেঞ্জ চার্ট টাইপ, আপনি যদি চার্ট টাইপটা চেঞ্জ করতে চান তাহলে করতে পারবেন। এই যে অপশন অনুযায়ী অপশন আপনি ক্লিক করে নিতে পারবেন। দেন শিট 11, শিট 11-এ দেখেন হাদিয়া, তারপরে ম্যাথমেটিক্সে পেয়েছে 68, ইংলিশে পেয়েছে 78, হিস্টোরিতে পেয়েছে 59, জিওগ্রাফিতে 59। এখন বলা হয়েছে টোটাল মার্কস হচ্ছে তার 7,264। এখন বলা হয়েছে অ্যাভারেজ বের করবেন কিভাবে, ওই অ্যাভারেজের আমি অ্যাভারেজটা দেখাবো। এই যে এখানে এভারেজ বের করেছে, তো আপনি ইফের শুরুতে এভারেজ দেখলে হয়ে যাবে, ইফের জায়গায় এভারেজ, এবং কোনটাকে মার্ক করবেন, টোটালটা যদি এভারেজ করেন তাহলে এই। এখন এখানে ফেইল পাসটা হচ্ছে কিভাবে, যে সে যদি 70-এর নিচে পায় তাহলে ফেইল, আর 70-এর উপরে যদি পায় এভারেজে তাহলে সে পাস করবে।
তো এখন এটা আমি আপনাকে সূত্র অনুযায়ী দেখাবো। দেখেন আগে এভারেজটা দেখাচ্ছি। এভারেজের জন্য বেশি কিছু না, এভারেজ লিখবেন এ ভি, এই যে এভারেজ চলে আসছে। দেন আপনি এই যে এভারেজে ক্লিক করার পরে এখন বলতেছে কোনটা কোনটা নেবেন। আমি এটা পুরোটাই নেব। নেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করলে দেখেন এভারেজ চলে আসছে 66, তার মানে সে 66 পেয়েছে। এখন পাস ফেল করবে কত সেটা হচ্ছে, দেখেন পাস ফেলে আছে ইফ দিয়ে H4 হাই ভ্যালু। H4 কোনটা, তার মানে এইচ হচ্ছে এটা, এভারেজ ধরতে হবে। দেন হচ্ছে গ্রেটার দেন 70, মানে 70 এর নিচে পেলে ফেল, 70 এর উপরে পাইলে পাস, আর হচ্ছে পাস ফেল গ্রেটার দেন। তো এটা যদি আমি ধরি তাহলে ইফ নিলাম লজিক্যাল টেস্ট কোনটা, তাহলে আমার লজিক্যাল টেস্ট হচ্ছে এই যে 66, আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি লিখবো হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন 70, তাই না, 70। এখন আমি ট্রু ফলসে যদি বের করতে চাই তাহলে ট্রু ফলসে আমি এবার ফলস FALSE ফলস, তারপরে এটা আবার ইনভার্টেড কমা ক্লোজ করব, দেন হচ্ছে আবার কমা দিয়ে ট্রু লিখব, TRUE ট্রু। এটাও আপনার ইনভার্টেড কমার মধ্যে ক্লোজ করতে হবে, TRUE ট্রু। দেন আপনি যদি ব্র্যাকেট দিতে চান ব্র্যাকেট এখানে দিয়ে ইন্টার দিবেন ট্রু। এখানে ট্রু দেখিয়েছে, তার মানে কি সে 70 এর নিচে 70 এর নিচে পাইলে ফেল। আমি সূত্রটা কি দিয়েছিলাম এটা, আচ্ছা এই সূত্রটা কি দেখেন, এই সূত্রটা হচ্ছে H4 গ্রেটার দেন 70, আমি সমান চিহ্নটা দেওয়ার কারণে এটা হয়েছে। যদি সমান চিহ্ন না দেই তাহলে দেখেন কি হয়, এটা আপনাদের সুবিধার্থে বোঝাচ্ছি। সমান চিহ্ন দিয়ে ইফ, আচ্ছা ইফ দিয়ে তারপরে হচ্ছে আমার ভ্যালু হচ্ছে এটা, তারপরে হচ্ছে আমি গ্রেটার দেন দিয়ে, গ্রেটার দেন দিয়ে 70, তারপরে হচ্ছে কমা দিলাম, দেন হচ্ছে ট্রু ফলস, ইনভার্টেড কমার মধ্যে TRUE ট্রু, তারপরে আবার ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে কমা, তারপরে আবার ইনভার্টেড কমা দিয়ে ফলস FA ফলস। তো এটা আবার ইনভার্টেড কমা ক্লোজ করে আমি যদি ব্র্যাকেট দেখাই ফলস দেখিয়েছে। আচ্ছা এবার বুঝতে পেরেছেন, যদি আমি সূত্রটা কি দিয়েছিলাম আগে সমান চিহ্ন, আর এই সূত্রটাতে দিয়েছিল এটা হচ্ছে আপনার সমান চিহ্ন দেয়নি, তার মানে কি আপনি তাকে দেখিয়ে দিতে হবে যে 70 এর নিচে পেতে হবে। সমান হইলে দেখা যাচ্ছে যে সমান চিহ্ন দেন সে 70ও পেতে পারে, 70 এর নিচে পেলেও পাস হতে পারে, এটা হবে। তো যদি সমান চিহ্ন মানে কি এই পাশেও না ওই পাশেও না এরকম, আর 70 যদি ডাইরেক্ট আপনি টার্গেট দিয়ে দেন তাহলে সে 70টাই এখানে ক্লিক করতে হবে। দেখেন ট্রু ফলস এসেছে। এখন আপনি যদি এটা যদি সরাসরি মার্ক করেন দেখেন চলে আসলো সবগুলো ফলস দেখিয়েছে, তাই না। তার মানে সবগুলো 66 পেয়েছে কিনা, আমি তো এখানে এটা দেখিয়েছিলাম। এবার এটা পুরো টান দিব, তাহলে এবার দেখেন অটোমেটিক এখানেও চেঞ্জ হয়ে গেছে। তো খুবই ইজি, আশা করি পারবেন। এরপরে পাস ফেল সেম, এটাও সেম, এটাও দেখিয়েছিলাম। এরপরে হচ্ছে এটাও পারবেন, এটাও এখান থেকে বের করে কোয়ান্টিটি এখানে 10 আর দেওয়া আছে, পেন্সিলের দাম রেট হচ্ছে 10, অ্যামাউন্ট হচ্ছে 500। আর এটা হচ্ছে পেন্সিলেরটা বের করতে যদি চান তাহলে বের করতে পারবেন। ধরেন এখানে পেন আছে, পেনটা আমি দিলাম সাম ইফ, এখানে আপনার টোটাল পেন আছে কতগুলো সেগুলো বের হয়েছে, আর এটাতে পেন্সিল আছে কতগুলো সেটা বের হয়েছে, এটাতে বুকস আছে কতগুলো সেটা বের হয়েছে। আশা করি এটা ভিডিও দেখে আপনি পজ করে নিতে পারবেন, আপনার জন্য সুবিধা হবে। আর এটা কমিশনের সেলস এর আগে দেখিয়েছিলাম, আশা করি এটার প্রয়োজন হবে না, এটাও দেখিয়েছিলাম, এটাও এটাও দেখিয়েছিলাম। তো এগুলো বিষয়ে আপনারা সেলটা, এখন আমি ম্যাক্সিমাম দেখাবো মিনিমাম দেখাবো। যদি আপনি কোনো একটা সংখ্যা থেকে যেখান থেকে একটা দেখাই, আচ্ছা এখান থেকে যদি আপনি ম্যাক্সিমাম বের করতে চান কত, এখানে সর্বোচ্চ কত টাকা আছে, আপনি হয়তো অনেকগুলো সেল, তো আপনি বুঝবেন কিভাবে। তো এখানে সমান চিহ্ন দিয়ে MAX লিখলেই ম্যাক্স চলে আসবে, সমান চিহ্ন দিবেন,
মানে দিয়ে এটা ক্লিক করে তারপরে এই যে 500 নিচে এটা এখানে দিবেন, টোটালটা মার্ক করলেন, ইন্টার দিলেন, তাহলে ম্যাক্সটা বের আসবে 1500। এই যে দেখেন সর্বোচ্চ 1500 আছে, 1500 চলে আসছে। আর এভারেজ তো দেখিয়েছিলাম। এখন এটা আপনি ম্যাক্সিমাম মিনিমাম মানে সর্বনিম্ন কোনটা আছে, এখান থেকে যদি মিনিমাম নিতে চান তাহলে মিনিমাম নিতে পারবেন। ইন্টার মানে সমানচিহ্ন দিয়ে মিন লিখলেন। এবার বলছি কি ভ্যালুটা দেওয়ার জন্য, তো ভ্যালুটা দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেখেন মিনিমাম আছে 2, সর্বনিম্ন আছে 2। তো এখান থেকে বের করতে পারবেন। এরপরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই যে আমি কালার করে কালার করা সেলটাকে, সেটা করব কিভাবে, কন্ডিশনাল ফরম্যাটিং এ যে আপনি এখান থেকে কালার করে নিতে পারবেন। দেখেন সর্বনিম্ন যেগুলো সেগুলো কিন্তু কালার হয়েছে অটোমেটিক। আর এরপরে ডাটা রেঞ্জ যদি এখান থেকে দিতে চান, দেখেন ডাটা রেঞ্জ আপনার ডাটাটা কতটুকু সেটা কিন্তু হাইলাইট করে বুঝিয়ে দিয়েছে। আপনি এটা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। এটা হচ্ছে কালার সেল, এটা হচ্ছে আইকন টেস্ট। আপনি আইকন দিবেন, আইকন দেওয়া মানে এখানে সুবিধা আছে, আইকনটা দিয়ে নিতে পারবেন। তারপরে এখানে শেপ দিতে পারবেন, এটা হচ্ছে ইন্ডিকেটর দিতে পারবেন, রেটিং দিতে পারবেন। রেটিং চায় না অনেকে, সেই রেটিংটা এখান থেকে দিতে পারবেন। কে কত রেটিং পেলো এটার মার্কস দিয়ে দিতে পারবেন। এগুলোই কিন্তু আমরা মোবাইলে দেখে থাকি, বিভিন্ন জায়গায় দেখে থাকি। তো এটা এক্সেলের মাধ্যমে আপনি এখান থেকে করতে পারবেন। আর যদি এই যে গেটার দেন, লেস দেন, বিটুইন বিটুইন করতে চান, বিটুইনও এখানে অপশন আছে। এই যে বিটুইন মধ্যকার। এখন যদি আপনি বিটুইন না করে যদি লেস দেন গ্রেটার দেন দিয়ে মানে সর্বোচ্চ থেকে হাই থাকবে, তাহলে হাই কোনটা রেড কালার থাকবে। যদি রেড কালার দিতে চান রেড, গ্রিন হলে গ্রিন। হাই যেটা সর্বোচ্চ শুধুমাত্র সেটা 1500 থাকবে। তো এটা এখানে আপনি এইভাবে করে গ্রেটার দেন লেস দেনের মাধ্যমে কালার করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা সেলের যে শীটটা আছে ওই শীটটার চেঞ্জ করা বা শীটের কাজগুলো কি সেগুলো দেখিয়েছিলাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা আপনার স্বাভাবিক যে অফিসের কাজকর্ম থাকে সেগুলো সম্পূর্ণ মানে ইজিলি করতে পারবেন। আপনার জন্য অনেক সুবিধা হবে, সহজ হবে। আমি এই জন্য আপনার এই ফর্মুলা বারে যেগুলো আছে এগুলোই কিন্তু আপনি প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি। আশা করি এগুলো আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এবার আপনারা নিজস্বভাবে বাসায়ও করতে পারবেন, অফিস আদালতেও, বা আপনি স্কুল বা অফিস বা কোনো ছোটখাটো প্রতিষ্ঠানেও যদি আপনি চান তাহলে করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।